আমি বিস্মিত হয়েছে। আপনি নাকি আমি পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য আমি জানি না। আপনার সিসি নেতাকে বলেছেন সত্য আমি জানি না। আমি ইউটিউব পত্রিকার টেলিভিশন আমার মনটা বড় খারাপ হয়েছে। এই জন্য আপনাকে আপনি কি সেই পথে এগোতে পেরেছেন? না পারার কারণ আমরা জানতে চাই, না পারার বিষয় আমরা জানতে চাইছি। গতকাল থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য ডক্টর মুশাররফ হোসেন কি দুঃখে 3 জনের পদত্যাগ চেয়েছেন। তার দুঃখটা এই, আমরা তো চাই না আপনাদের পদত্যাগ। আমরা বসেছিলাম বাংলাদেশের মানুষ যেই জন্য একটি নির্বাচনের জন্য 9 মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের মেয়াদ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সভা পরামর্শে, কাদের কাম কথা এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে পড়েছে আমাদের 3 জনের আগে পদত্যাগ করতে হবে। কোন রাজপথে মিছিলে ছিলেন এই সালাম রহমত? আপনারা কি দেখেছেন রহমানকে কোনদিন বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এগিয়ে এসেছেন? এমন কথাটি উনি বলেন যে কথাটি বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। আপনার তারেক রহমানের সাথে তুলনা করবা, আপনি যে কাজটি করেছেন বলেছেন অন্যায় গহিত কাজ। তারেক রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান, তারেক রহমান সেক্টর কমান্ডারের সন্তান, তারেক রহমান বাংলাদেশের সাবেক সেনা প্রধানের সন্তান, তারেক রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার সন্তান, তারেক রহমান আপসের নেত্রী খালেদা জিয়ার সন্তান। তার সাথে তুলনা করে আমাদেরকে মনে কষ্ট দিয়েছে। আপনার অহংকার আপনার কাছে থাকে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজও টিকে আছে, তারই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আপনি যে তুলনা করেছেন, অবিলম্বে আপনার এই কথা প্রত্যাহার করে দিতে হবে। অস্থিরতার মূল হোতা কারা? এই অস্থিরতার সৃষ্টি কারা করছেন? কারা নির্বাচনকে দেরিতে করতে চাচ্ছেন? এই বিষয়গুলো তো আমরা আপনার মতো মহান ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম। আপনি নাকি বলেছেন জুলাইতে নির্বাচন হবে। জুলাই হবে না, ডিসেম্বর হবে। রোডম্যাপটা দিলেই তো যারা আন্দোলনে ছিলাম, যারা হাসিনা আমলে হানা করেছিলাম, যারা আন্দোলন করে লক্ষ লক্ষ মামলা খেয়েছে, তারা আপনার সাথে বসতে পারত। কিন্তু এখনো তো তাই আমাদের সন্দেহ, তাই আমরা মনে করি এই অস্থিরতার কারণ আপনারা যদি সৃষ্টি করে থাকেন, তাহলে অস্থিরতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনদিনও দাবি, কোনদিনও গ্রহণ করবে না। এই দোষ আমাদের না, এই দোষ আমাদের ঘাড়ে দিতে পারবেন না। কারণ আমরা তো আপনার কাছে নির্বাচন চাই, সংস্কার করেন। এমন সংস্কার করেন না যে সংস্কারের অধীনে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা
নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাই আপনি অস্থিরতা কাটাতে হলে আপনাকেই অচিরেই আজকে কালকে পরশুর মধ্যে হলে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আজকে আমরা রাস্তায় যেতেছি, আমরা রাস্তায় ছিলাম। যদি এই অস্থিরতার কারণে এই নন্দিত লোকটি নিন্দিত হয়ে বিদায় নেয়, আমরা মনে বুঝতে পারি।